সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের অভিযোগ ছিল কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে ষড়যন্ত্র চলছে এস আলমের হাতে 5 ব্যাংক ফিরিয়ে দেবার। তার সরে যাবার 24 ঘন্টার কম সময়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা, কর্মসংস্থান বাড়াতে 5 অগাস্ট পরবর্তী সময়ে বন্ধ কারখানার সচলে নীতি সহায়তা দিতে চান নতুন গভর্নর। বিশ্লেষকরা বলছেন, দেশে আর্থিক খাতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যাতে ফের প্রশ্ন না আসে সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 5 আগস্ট পরবর্তী পরিবেশে সাইফুল ইসলাম মাসুদ পালিয়েছেন পরিবারসহ, সিঙ্গাপুরে গড়ছেন নতুন সাম্রাজ্য। আর দেশে তার প্রতিষ্ঠানগুলো কাগজে কলমে বন্ধ, যদিও চট্টগ্রামে জোর গুঞ্জন আদতে ধীরে ধীরে সচলের চেষ্টা চলছে। বুধবার নিজের শেষ কর্মদিবসে সদ্য বিদায়ী গভর্নরের কণ্ঠেও ছিল সেই ইঙ্গিত। লুটপাটে এস আলমের হাতিয়ার ইসলামী ধারার 5 ব্যাংক হাতে নিতে চাইছে এস আলম গোষ্ঠী। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। ডক্টর মনসুরের এই অভিযোগ আরো জোরালো হয় যখন 5 আগস্ট পরবর্তী সময়ে বদলি হওয়া 5 কর্মকর্তাকে বহালের ইস্যুতে। শুধু তাই নয়, গভর্নরকে ঘিরে বুধবার বাংলাদেশ ব্যাংকের ভিতরে মব তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তারই কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার। গভর্নর মহোদয়ের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার কারণে সরকার তাকে সরিয়ে দিয়েছে, নিশ্চয়ই এমনটি বিষয় না। 5 আগস্ট থেকে আর্থিক খাতে লুটপাটের কারণে জনরোষে পড়ে দরবেশ খ্যাত সালমান এফ রহমান আর এস আলমের সাম্রাজ্য। তবে বন্ধ এসব প্রতিষ্ঠান চালুর পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। অথচ এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংক ও ফিন্যান্স কোম্পানি থেকে 2,22,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 1,32,000 কোটি টাকাই নিয়েছে বেনামে। কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা কাজ করে তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখা। কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তটা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু কলকারখানা খুলে দেওয়ার আগে আমাকে বিশ্লেষণ করতে হবে যে কলকারখানার মালিক কারা ছিল এবং তারা রাষ্ট্রের টাকা লুটপাট করছে কিনা। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের নামে খেলাপি ঋণের পরিমাণ অন্তত 53,000 কোটি টাকা। 22,000 কোটি টাকার ঋণ রয়েছে বেনামে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান ভিন্ন সত্তা। যারা দেশের টাকা লুটপাট করেছে দীর্ঘ 10 বছর 15 বছর ধরে, রাষ্ট্রের টাকা লুটপাট করেছে, আবার বর্তমান সরকার যদি আবার তাদেরকে রাষ্ট্রের টাকায় পুনর্বাসন করার সিদ্ধান্ত গ্রহণ করে, এটা অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। অন্তর্বর্তী সরকারের আমলেও এক দফা আলোচনায় উঠেছিল বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর ইস্যু। তবে আইনি জটিলতা আর বিনিয়োগের অভাবে তা বাস্তবায়ন করা যায়নি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।